আমি আমাদের বিশেষ অতিথি হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেবের উপস্থিতিতে আমাদের মাদ্রাসার বিগত 1 বছরের আয় ব্যয়ের বাজেট আপনাদের সম্মুখে তুলে ধরছি। যেহেতু এই মাদ্রাসা আপনাদের সবার সাহায্য সহযোগিতা ও চাঁদার মাধ্যমে চলে এবং বিশেষভাবে হযরত মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব উনি আসাম তনজিম মাদারিসে কওমিয়ার মান্যবর চেয়ারম্যান এবং আমাদের মাদ্রাসার তনজিম মাদারিসে কওমিয়ার অন্তর্ভুক্ত, সেই হেতু আমরা তনজিম মাদারিসে কওমিয়ার চেয়ারম্যানের সম্মুখে এবারে আমরা আমাদের মাদ্রাসার বিগত 1 বছরের বাজেট পেশ করছি। মিফতাহুল উলুম চৌকির মুখ মোহাম্মদিয়া হাফিজিয়া আরবিয়া মাদ্রাসায়ের 2025 ইংরেজির বাজেট, গ্রাম চৌকির মুখ পোস্ট অফিস যদুরিলা, জেলা করিমগঞ্জ। আকুল আবেদন, আসসালামু আলাইকুম বিরাদারান ইসলাম। পরম করুণাময় আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের সাহায্য ও সহযোগিতায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফের পূর্ণ হিফজ ও নির্ভুল কোরআন চর্চার প্রয়োজনীয়তা উপলব্ধিক্রমে সমগ্র পূর্ব ও দক্ষিণ কালীগঞ্জ অঞ্চলে দ্বীনি প্রতিষ্ঠানের অভাব পরিলক্ষিত হওয়ায় কুতুবুল ইরশাদ হযরত রাইফুল রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা শেখ আলহাজ হযরত মাওলানা আব্দুল সত্তার সাহেবের পাক হাতে ও মরহুম আলহাজ হযরত মাওলানা জামশেদ আলী সাহেব ও এলাকার অন্যান্য বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম অত্র মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। পরম দয়ালু আল্লাহ তাআলার মেহেরবানিতে মাদ্রাসা বিগত 31 বছর হইতে পাক কালামের যথার্থ খেদমত করিয়া আসতেছে। বর্তমানে 10 জন শিক্ষক, 2 জন হাফিজ সাহেব, 1 জন মুহতামিম, 1 জন নাইবে মুহতামিম, 1 জন হিসাব রক্ষক, 1 জন খাদিম ও 2 জন কালেক্টর সহ মোট 13 জন শিক্ষক অশিক্ষক কর্মচারী দ্বারা এই মাদ্রাসার দ্বীনি শিক্ষা দারুল উলুম দেওবন্দ ও আসাম তনজিম মাদারিস বোর্ডের নিসাব ও আদর্শ অনুযায়ী পরিচালিত হইতেছে। অন্যান্য দ্বীনি শিক্ষার সাথে কেরাত ও মশকের শাখাটি আল্লাহর কৃপায় চালু আছে। তাছাড়া আঞ্চলিক ভাষা ও ভারতীয় প্রয়োজনীয় ভাষা ও বিষয়সমূহ শিক্ষা দেওয়া হইতেছে। দ্বীনি শিক্ষার উন্নতিকল্পে পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী 2025 ইংরেজির জন্য টাকার ব্যয় বাজেট আল্লাহ তাআলার উপর নির্ভর করিয়া নিম্ন তফসিল অনুযায়ী গ্রহণ করা হইল। 1 নম্বর স্টাফের বেতন বাবদ 10 লক্ষ টাকা। 2 নম্বর মতবখ অর্থাৎ বিল্ডিং বাবদ 3 লক্ষ টাকা। 3 নম্বর দারুল কেরাত বাবদ 1,60,000 টাকা। 4 নম্বর জলসা বাবদ 1,50,000 টাকা। গরিব ছাত্রদের সাহায্য ও চিকিৎসা বাবদ 20,000 টাকা। আসবাবপত্র বাবদ 70,000 টাকা। লাইব্রেরি বাবদ 21,000 টাকা। মাদ্রাসার বিল্ডিং কাজ অসম্পূর্ণ বাবদ 7 লক্ষ টাকা। মাদ্রাসার ঋণ বাবদ 6 লক্ষ টাকা। প্রেস ও প্রচার বাবদ 20,000 টাকা। ছাত্র পুরস্কার বাবদ 18,000 টাকা। ল্যাট্রিন বাথরুম বাবদ 2 লক্ষ টাকা। অন্যান্য খরচ বাবদ 30,000 টাকা। মোট 32,82,000 টাকা। অতএব ইসলাম ও ইলমে দ্বীন দরদি ভাই বোনদের খেদমতে অনুরোধ করিতেছি যে আপনারা উক্ত বাজেটের প্রতি লক্ষ্য রাখিয়া মাদ্রাসার তহবিলে প্রচুর পরিমাণে মৌসুমি সাহায্য ও নগদ টাকা কোরবানির চামড়া ইত্যাদি দিয়া মুক্ত হস্তে দান খয়রাত করিয়া আমাদের আগামী 1 বছরের বাজেট পূরণে সাহায্য করিবেন। এটা আগামী 1 বছরের বাজেট, বিগত বছরের বাজেট আইছে না, এটা বই মিয়াসা বড় বেতন কত বাকি আছে ও মাসের 8 টাকা। জি ওই আছে এটা কত বড় শান্ত কতবারই টাকা এটা আগামী বছরের কাজ মোতবে সব কতবারই টাকা। What is this bilati fool going on? আমি দেখেন না
2024 সনে আমাদের আয় মোট 2,54,490 টাকা। 2024 সনের বাজেট মোট ব্যয় হইল 2,28,490 টাকা। তহবিল বাজেটে 2,26,000 টাকা। মাঝেরা যাবতীয় আয় 2,35,670 টাকা। মাঝেরা যাবতীয় ব্যয় 2,35,670 টাকা। বাকিতে 2,000 টাকা খরচ দিয়া। মাঝেরা বোর্ডিংয়ের আয় 3,08,995 টাকা। মাঝেরা বোর্ডিংয়ের ব্যয় হইল 3,06,405 টাকা। বোর্ডিং খরচ দিয়া 2,290 টাকা বাকি। রমজান মাসে ডিজেল টাকার ব্যয় হইল 88,422 টাকা। রমজান মাসে ডিজেল খরচ হইল 88,422 টাকা। অর্থয়ার আয় সমান। না না গিয়া আছে বেতন প্রাপ্য 13,00,000 সন্ধ্যার সময় গেছে 13,03,124 টাকা। মাঝের টাকার বেতন দেওয়া হয়। বুঝলি ভাই ওগো হইল সবচেয়ে বড় যে মাদারকার মেসা ওগুলা এই এলাকা মোমবাতি জ্বালাইয়া দিলে বসে নাই এরা না থাকলে দিন বাসিল খান থেকে হানো ও মিয়া সাহেব 13 লাখ টাকা যদি বাকি এটা বাড়ি চলবো গোর চলবো আওলাদ আয়া না ফোন আমি বাস করলে কিছু না কিছু ওখান থেকে বইতে লাগে আমি কিছু শিখাইলে জোয়া বাইতে লাগে হারমোনিয়াম বাড়ি চালাইতাম এটার বাড়ি গেলে তারা তো দিনের বিকেল লাগে মরে গেল আমরা তারা লাগে একটা সওয়াল আছে না প্রশ্ন আমি মাঝেরা স্টাফের বেতন প্রাপ্য 13,03,424 টাকা। মাঝেরা স্টাফকে বেতন দেওয়া হয় 7,05,888 টাকা। বেতন হইছে বকায়া 5,46,239 টাকা। বেতন উৎসাহ থেকে উৎসাহ বেতন কত বড় থেকে বড় বেতন কত 12,000 বেতন কত 8,000 এর মধ্যে বরস কা বরস বাকি 6 মাস 8 মাস